এর আগের দিন আমরা 30 নাম্বার পেজ অবধি কমপ্লিট করেছিলাম। আজকে আমরা 31 নাম্বার পেজ থেকে আবার শুরু করছি। দেখো, কুটুম কাটাম 31। জয়েন দ্য ডটস টু ফর্ম দ্য লেটার্স অ্যান্ড জয়েন দ্য অ্যানিম্যাল উইথ দেয়ার ফার্স্ট লেটার। তো দেখো, এখানে কতগুলো ছবি দেখতে পাচ্ছি আমরা। এই ছবির পাশে কিছু বিন্দু দেওয়া আছে, সেই বিন্দুগুলোকে আমাদের যুক্ত করতে হবে এবং নিচে দেখো কিছু লেটার দেওয়া আছে। এই লেটারগুলোকে আমরা ডট করা আছে সেগুলোকে যুক্ত করব, করে এই যে অ্যানিম্যালগুলো দেওয়া আছে, যে পশুগুলোর ছবি দেওয়া আছে, তাদের সঙ্গে আমাদের তীর চিহ্ন করে একটা সরলরেখা টানতে হবে। তাহলে আমরা শুরু করি আজকের ভিডিওটা। তো এখানে যে ডটগুলো দেওয়া আছে সেটাকে আমরা যুক্ত করব প্রথমে। এভাবে করে আমরা আস্তে আস্তে করে যুক্ত করব। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি তোমরা বাড়িতে এইভাবে করে নেবে। দেখো, এই ডটটা এসে এই সিংহটার কাছে এসে থেমে গেল। আবার এখান থেকে আরেকটা লাইন শুরু হলো ডটের। এই লাইনটা আস্তে 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 এলিফ্যান্ট অবধি, হাতি অবধি এসে থেমে গেছে। এবার হাতিটার এখান থেকে ডট শুরু হয়েছে, এইটা আবার আস্তে আস্তে উপরের দিকে উঠে গেছে। এখানে ডট যেমন দেওয়া আছে সেই ডটগুলোকে মিলিয়ে মিলিয়ে আস্তে আস্তে উপরের দিকে আমরা ঘুরতে ঘুরতে আরেকটা অ্যানিমেলের কাছে পৌঁছে যাব। এই যে এখানে একটা বাঘের ছবি দেখতে পাচ্ছি, এখানে চলে আসলো। এই বাঘের ছবিটা এখান থেকে আবার আরেকটা ডট শুরু হলো। আস্তে আস্তে করে আমরা এই ডটের উপর দিয়ে একটা সরলরেখা টানতে থাকবো। এইভাবে করে আমরা আস্তে আস্তে একটা সরলরেখা গোল করে টেনে নিয়ে যাব। দেখো, এই সরলরেখাটা আস্তে আস্তে একটা গাছের ডাল আছে, সেই গাছের ডালের মধ্যে একটা সাপের ছবি দেখতে পাচ্ছি। এই সাপের ছবিটা অবধি এসে থেমে গেল। এটা হচ্ছে স্নেক মানে সাপ। তাহলে এখানে নিচে দেখো কিছু ইংরেজি লেটার দেওয়া আছে, এগুলোকে আমরা ডট করা আছে, এগুলোকে যুক্ত করব। জেড, তারপরে ই, তারপরেরটা এস, তারপরেরটা টি। এভাবে আমরা ডটগুলো যুক্ত করলে একটা করে লেটার তৈরি হয়ে যাবে। সেই লেটারগুলো এক একটা ছবির প্রথম অক্ষর। আমরা ইংরেজি শব্দগুলো, লেটারগুলো দেখে নিচ্ছি। তাহলে জেড, জেড ফর কি হচ্ছে জেব্রা। তাহলে এখান থেকে একটা সরলরেখা গিয়ে এই জেব্রাটা অবধি চলে আসলো। তাহলে জেড ফর জেব্রা হয়ে গেল। তারপরেরটা হচ্ছে ই ফর এলিফ্যান্ট, এলিফ্যান্ট মানে হাতি। এখান থেকে এত একটা তীর চিহ্ন টেনে নিলাম। এস ফর স্নেক, স্নেক অবধি আমরা সরলরেখা টেনে এখানে তীর চিহ্ন করে দেবো। টি ফর কি হচ্ছে টাইগার, তাহলে এখান থেকে আমরা একটা সরলরেখা নিয়ে গিয়ে বাঘ অবধি নিয়ে চলে আসবো। টাইগার মানে বাঘ। আর এল ফর লায়ন, লায়ন মানে সিংহ, তো সিংহ অবধি আমরা একটা সরলরেখা টেনে দিলাম। হয়ে গেল আজকে 31 নাম্বার পেজ। নিচে এখানে শিক্ষক শিক্ষিকার স্বাক্ষর আর তারিখটা তোমরা করে নেবে স্কুলে। পরের পেজে চলে যাচ্ছি। কুটুম কাটাম 32 নাম্বার পেজে কি বলছে দেখো, বিন্দুগুলো যোগ করি, কে প্রথম দ্বিতীয় তৃতীয় বলি এবং সেই মতো দাগ টানি। ঠিক আছে, দেখো এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। এই ছবিটাতে দেওয়া আছে যে এখানে শুরু, এখানে একটা বোর্ড টাঙানো আছে, এখানে লেখা আছে শুরু। আর এখানে একটা বোর্ড দেওয়া আছে, এখানে দেখো এটা হচ্ছে শেষ। তাহলে এখানে খরগোশ, কচ্ছপ আর হাঁসের ছবি দেওয়া আছে। তাহলে এখান থেকে তিনজনে রেস শুরু করেছে। এই যে শুরুটা যে আছে এখান থেকে রেস শুরু করছে, কে সবার আগে এই শেষ অবধি আসতে পারবে সেটাই বুঝিয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে খরগোশ এখান থেকে শুরু করেছিল, এই ডটটা দিয়ে শুরু করতে 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 ও চিন্তা করছে যে হাঁস আর কচ্ছপ তো এত জোরে দৌড়াতে পারে না, তো আমি সবার আগে দৌড়াতে পারবো, তো ওদের আগে আমি অনেক দূর চলে যাব। তো ওই চিন্তা করে ও
ও হচ্ছে এখানে দৌড়াতে দৌড়াতে এসে মনে করছে যে ওরা অনেক আস্তে আস্তে আসবে, ততক্ষণ আমি একটু ঘুমিয়ে নিই। তো এখানে একটা গাছ আছে, গাছের তলায় খরগোশটা শুয়ে রেস্ট নিতে শুরু করে, এখানে এসে রেস্ট নেয়। এদিকে হাঁস এখান থেকে আস্তে আস্তে হাঁসও শুরু করেছিল দৌড়ানো। তো দৌড়াতে দৌড়াতে খরগোশ যখন ঘুমাচ্ছিল তখন হাঁস এইভাবে করে এই ডট দিয়ে ডট দিয়ে ডট দিয়ে অনেক দূর চলে আসছে, এত অবধি চলে আসছে। এবার তার পাশাপাশি কচ্ছপ ছিল, কচ্ছপ তো আস্তে আস্তে হাঁটে। এবার কচ্ছপ আস্তে আস্তে হাঁটতে 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 কোথাও থামেনি, ওই ওই একভাবে চলে আসছিল। তাহলে এই ডটগুলো দিয়ে আস্তে 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 করে এখানে একটা গাছ পাওয়া গেল, সেই গাছের তলাও কচ্ছপটা বিশ্রাম নেয়নি, একইভাবে চলে আসছিল। এইভাবে কষ্ট করে আস্তে 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 কচ্ছপটা এইখানে চলে আসলো একদম শেষ অবধি। তাহলে সবার প্রথমে কচ্ছপটা যেহেতু একভাবে চলে আসছিল আস্তে আস্তে, সেই জন্য শেষ অবধি সবার আগে কচ্ছপ কমপ্লিট করে ফেলছে। হাঁসটা কচ্ছপটাকে পার করতে পারেনি, হাঁসটা এত অবধি চলে আসছে কিন্তু কচ্ছপটা তার আগে চলে আসছে। এইভাবে করে ছবিটা দেওয়া আছে। তাহলে আমরা এই সঙ্গে সঙ্গে গল্পটাও শুনে নিলাম আর এই ডটগুলোকে কমপ্লিট করে ফেললাম। এইবার এই ছবিতে যেমন দেওয়া আছে যে প্রথমে চলে আসছে কচ্ছপ শেষ অবধি, তারপরে হাঁস, আর সবার লাস্টে খরগোশ বিশ্রাম নিচ্ছিল, সে অনেক দেরিতে করে পৌঁছেছে। তাহলে এখানে ছবির সঙ্গে সঙ্গে আমাদের এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় কে হয়েছে দেখে আমাদেরকে এখানে মিলাতে হবে। তাহলে সবার প্রথমে কে ছিল? কচ্ছপ। তাহলে এখানে প্রথম এখান থেকে একটা আমরা কচ্ছপ অবধি সরলরেখা টানবো, টেনে এখানে একটা তীর চিহ্ন করে দেবে। প্রথম হয়েছে কচ্ছপ। এই ছবি অনুসারে দ্বিতীয় কে হয়েছে? দ্বিতীয় হয়েছে হাঁস। তাহলে দ্বিতীয় এখান থেকে সরলরেখা টেনে হাঁস অবধি নিয়ে আসবো, তাহলে এখানে একটা তীর চিহ্ন করে দিলাম। দ্বিতীয় হয়েছে হাঁস। তারপরে তৃতীয় কী হয়েছে? তৃতীয় হয়েছে খরগোশ। তাহলে সরলরেখা টেনে এখানে একটা তীর চিহ্ন করে দিলাম। এইভাবে আমাদের 32 নাম্বার পেজটা কমপ্লিট হয়ে গেল। এই পেজটা কমপ্লিট করার পরে তোমরা স্কুলে এই ছবিটা যে করেছো সেটা স্কুলে মাস্টার, শিক্ষক হোক ও শিক্ষিকা হোক দেখিয়ে নিয়ে তাদের একটা স্বাক্ষর করে নেবে আর পাশে একটা তারিখ দিয়ে নেবে। এভাবে করে আমাদের 32 নম্বর পেজটাও আজকে কমপ্লিট হয়ে গেল। আজকে এই অবধি থাকলো, পরের দিন আমরা আরেকটা নতুন ভিডিও তৈরি করব, তৈরি করে তোমাদেরকে দেখাবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও।